অবশেষে আমরা রওনা দিয়েছি পাঁচগাঁও বিরিশিরির উদ্দেশ্যে। আমাদের বাসটা ছেড়েছে এবং আমরা হাইওয়ে দিয়ে এখন আমরা যাত্রাপথে এখন হোটেলে বিরতি দিছি। তো হোটেল বিরতি রয়েছে লগা মাতিচা হোটেল, এটা লগা 30 সালে পড়ছে ময়মনসিংহে। তো আমার সাথে আমার ফ্রেন্ডরাও আছে পূর্ব পাঁচগাঁও। হ্যাঁ, আমি বিপ্লব। আমি ফাহিম, নাহিয়ানুদ্দিন ফাহিম। আমরা এখান থেকে আর হয়তো 5-10 মিনিট পর গাড়িটা ছেড়ে দিবে, আমরা চলে যাই। কিন্তু ভীষণ ঠান্ডা, ঢাকার থেকে প্রচুর ঠান্ডা এখানে আবহাওয়াটা, এবং ভিতরে নাকি আরো প্রচুর ঠান্ডা পড়বে। আসসালামু আলাইকুম, আমরা দুর্গাপুর আইসা নামছি। তো আমরা এখন বাইক নিচ্ছি, বাইক নিয়ে ঘুরতে থাকবো এবং সারাদিনের জন্য বাইক ভাড়া করছে। দোস্ত এবার এই মাথাটা আমি বিক্রি করবো, এই মাথাটা দোস্তাটা আমি বেচে ফেলবো। আসসালামু আলাইকুম, এই যে বাইকে নিয়ে শুরু হইলো আমাদের জার্নি। সারাদিনের জন্য ভাই আমাদের সাথে থাকবে। আর আমার বন্ধু ভাই প্রচুর ঠান্ডা, অসম। তো আমরা বাইকটা ভাড়া নিলাম, সারাদিনের জন্য 1200 টাকা নিয়েছে এবং ওনাদের দুপুরের খাবারটা আমাদের সাথে খাওয়াবো এবং আমরা চলে গেলাম পাঁচগাঁয়ের উদ্দেশ্যে রওনা হলাম। রাখে বিপ্লব, ঠান্ডা কেমন লাগে ভাই? ভাই আমার হাত পুরো ডুবে গেছে রে ভাই। অবশেষে আমরা সুন্দর সুন্দর সাইডের পাহাড়গুলো দেখতে দেখতে সামনে এগিয়ে চলছি এবং শীতের ভোরের কুয়াশায় আচ্ছন্ন অনেক সুন্দর লাগতেছে দেখতে, যা ভাষায় প্রকাশ অসম্ভব। আর কুয়াশার অবস্থাটা দেখেন, আমার বন্ধুর অবস্থা দেখেন। আসলে কথা বলতেও কষ্ট হইতেছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, ভাই অনেক ঠান্ডা। ওর চশমা দেখেন ধোয়া হয়ে গেছে। এই বিপ্লব, এই কি হইছে? কি খবর? চল চল চল। আসলে প্রাকৃতিক সৌন্দর্য যে কত মুগ্ধ করবে আপনাকে, সেটা আপনি না দেখলেই বুঝতে পারবেন না। আসলে নেত্রকোনা পাঁচগাঁও ব্রিজে যাওয়ার পথে যে রাস্তাটা, মানে আপনার এত সৌন্দর্য এবং এত সুন্দর লাগবে, মানে অন্যরকম একটা আনন্দ ফিল আপনার কাছে আসবে, যা ভাষায় বলার মতো নয়। তো সময় সুযোগ হলে একদিনে আপনি নেত্রকোনাতে ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন, আশা করি আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাবো। লুকিয়ে ভালো লাগে পরে মনে করেন। না অবশেষে রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে এবং শীতের তীব্র সকাল দেখতে দেখতে আমরা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা বিরিশিরি পৌঁছে গেলাম। এবং এখানে পৌঁছানোর পর মানে দূর থেকে এটা যতটা সৌন্দর্য দেখা যাচ্ছে, এটার কাছে গেলে না জানি আরো কত সৌন্দর্য লাগবে। তো আমরা অবশেষে চলে আসলাম পাঁচগাঁও বিরিশিরি চন্দ্রডিঙ্গা পাহাড়ে। মির্জাপুর আমার ছোট ভাই ছিল। আসসালামু আলাইকুম, আমরা পাঁচগাঁও বিরিশিরি আছি, একেবারে সীমান্তবর্তী জায়গায়। কিন্তু একটা সময় এই পাহাড়গুলো যেতে যেতে এবং ঝর্ণাগুলো দেখতে পারতাম, কিন্তু এখন দেশের পরিস্থিতির কারণে আমাদের বিজিবি যাচ্ছে, মানে এখানে যে যাইতে চাইছে সেখানে যাচ্ছে, যেতে দিচ্ছে না। তো এখন এই সীমান্ত পর্যন্ত ওই ঘরটা পর্যন্ত যাওয়া যায়, ঝর্ণাগুলোর দ্বারা যেতে পারবো না। পাঁচগাঁয়ের ঝর্ণাগুলো অনেক সুন্দর, সেই ঝর্ণাগুলো আর আমাদের দেখা হচ্ছে না। তো যদি ভোরবেলা আসা হইতো তাহলে হয়তো আমরা এই ঝর্ণাগুলো দেখতে পারতাম।
সবচেয়ে বড় কষ্টের বিষয় যে আমি পাঁচগাঁও আসলাম এবং এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আছে। সেই সুন্দর ঝর্ণাটা আমি দেখতে যেতে পারি নাই, কারণ আমাকে অনুমতি দিচ্ছে না, যে দেশের পরিস্থিতির কারণে সীমান্তবর্তী এলাকা, তো আপনারা এখন যাইতে পারবেন না। আর তো আমরা চেষ্টা করছিলাম যাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আমাদের হয়তো কপালে ছিল না আজকে এটা দেখার। তো আপনারা তো দেখতে পারছেন, এটা হলো আমাদের বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা। খুব সুন্দর একটা জায়গা, একটা অসম এবং সুন্দর। অনেক পর্যটক আসছে, দেখেন পিছনে তারা পর্যটক আসছে, তারাও আমার মতন এখানে ঘোরার জন্য আসছে, কিন্তু ওনারাও এখানে যাইতে পারতেছে না। তো মানে একটা আফসোস থাইকা যায় আর কি, এত সুন্দর একটা জায়গায় আসলাম, যে এখানে পাঁচগাঁয়ের এই ঝর্ণাগুলো অনেক সুন্দর, 5টা ঝর্ণা আছে এখানে দেখার মতন, কিন্তু সেই ঝর্ণাগুলো আমাদের আর দেখা হলো না। আসসালামু আলাইকুম। একেবারে বাংলাদেশ ভারতের সম্পূর্ণ সীমান্তে দাঁড়িয়ে আছি, যে একটা সময় ছিল যে এখান থেকে আপনি পাঁচগাঁয়ের সম্পূর্ণ ঝর্ণাগুলো দেখতে পারতেন। এখন বর্তমান দেশের পরিস্থিতির জন্য বিজিবি আমাদের অনুমতি দিচ্ছে না যে এই ঝর্ণাগুলো দেখার জন্য। এখানে 4 থেকে 5টা অনেক সুন্দর ঝর্ণা আছে, সেই ঝর্ণাগুলো অনেক সুন্দর এখানে দেখার মতন। এবং এই যে বাংলাদেশ ভারতের সীমান্ত, এখানে এই যে পাহাড় কিছু অংশ বাংলাদেশে আছে, আর বেশিরভাগ অংশই ভারতে পড়ছে, মেঘালয়ের রাজ্যে। তো আমরা আসছি আমাদের ফার্স্ট স্পট ঘোরার জন্য। আমাদের প্রথম স্পট আজকে আমরা শুরু করলাম, ভিজিট করলাম দেখার জন্য, কিন্তু আফসোস হলো এটা যে হাতের কাছে থাইকাও আমরা সেটা ধরাছোঁয়ার বাইরে হচ্ছে এবং দেখতে পারতাছি না। দেখবো যে একটা জিনিস সুন্দরভাবে, সেই জিনিসটার উপভোগ করা হলো না। এই দূরের থেকেই আমি দর্শন করতেছি, যেভাবে আপনারা দেখতেছেন সেফ, বাইরে আর কিচ্ছু নাই। এটা আর একটু বাইকার ইয়া করলে পুরা বাইকার এটা দেখেন না কি কারণে দেখি আসল উপর না এটা আমার বউ গিফট করছিল বিয়ের সময় বিয়ের সময় কেউ আসলে এরকম কিছু দোকান পাবেন, যে দোকানগুলো থেকে আপনি বিভিন্ন রকমের আইটেম ক্রয় করতে পারবেন। এবং দেখার মতন এখানে কাস্টমাররা আছে, এই যে আপনি এখানে কিনতেছে, দেখেন। ভাইয়ের মোবাইলের নাম কি